আমার একটা সহজ সরল প্রশ্ন আছে আমার নিজের দেশের মানুষদের কাছে, আর আমার মুসলিম ফলোয়ারদের কাছে, আমার মুসলিম ভাই বোনদের কাছে, আর আমার মুসলিম বন্ধুদের কাছে, আর সমস্ত এই সো কল সেকুলারদের কাছে, যে আমাদের থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে একটা বৃদ্ধ, একটা ডিক্টেটর মারা গিয়েছে বলে আমার দেশের মানুষরা কেন প্রোটেস্ট করছে? মানে লিটারেলি তারা কান্না করছে, চিৎকার করছে, প্রোটেস্ট করছে। ইভেন কাশ্মীরে দেখলাম আমার দেশের পুলিশের ব্যারিকেড ভাঙছে, আশেপাশে গাড়ির কাজ ভাঙছে, মানে নিজেদের দেশের সম্পত্তি নিজেরাই ধ্বংস করছে। এটা কেমন ধরনের হিপোক্রেসি? জেএনকে থেকে লখনউ সব জায়গায় আমি একই জিনিস দেখলাম। আমি সত্যি বুঝতে পারছি না এই জিনিসগুলো। প্লিজ কমেন্টে অ্যান্সার মি। আর এই যে মুসলিম মহিলাদের দেখছি প্রোটেস্ট করছে, আর একটা লাল বাহিনী দেখলাম কলকাতাতে আন্দোলনে বেরিয়েছে, কিন্তু কেন করছে আর কার বিরুদ্ধে করছে? তার জন্য যে আয়াতুল্লাহ আলী খোমাইনি পৃথিবীতে সব থেকে বেশি মহিলাদের স্বাধীনতা অর্থাৎ উমেন রাইটস লঙ্ঘন করেছে। একটা লিবারেল কান্ট্রির মহিলা হয়ে, একটা ডেমোক্রেটিক কান্ট্রির বাসিন্দা হয়ে একটা ডিক্টেটরের জন্য এত দুঃখ, এত কষ্ট, সত্যি এই সব কিছু না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার দেশে যখন পুলওয়ামা হয়, আমার দেশে যখন পেহেলগাম হয়, আমার দেশে যখন উড়ি হয়, আমার দেশে যখন 26 গেরা হয়, আমার দেশে যখন কার্গিল হয়, আমার দেশে যখন পার্লামেন্ট অ্যাটাক হয়, আমার দেশে যখন দিল্লি বম্বিংস হয়, তখন এরা কোথায় থাকে? তখন আমাদের দেশের সাধারণ মানুষরা নিজেদের জীবন বলিদান দেয়, তখন এরা কোথায় থাকে? আর আমার দেশের সেনাবাহিনীর কথা তো আমি ছেড়ে দিলাম, তাদের বলিদানের কথা আমি কি বলবো? আমার এই সিম্পল কোশ্চেনটা আমার দেশের, আমার নিজের মানুষদের কাছে, আমার নিজের মুসলিম ভাই বোনদের কাছে, আমার নিজের মুসলিম বন্ধুদের কাছে, প্লিজ প্লিজ অ্যান্সার মি প্লিজ। জয় হিন্দ, জয় ভারত।